আমি আছি এই মুহূর্তে খুলশী মাঠের পাশে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এত রাতের এখন বাজে প্রায় 1:30 থেকে 2টা। এই এত রাতে এখন দেখতে পাচ্ছি আমরা এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভেতরে অনেক মানুষ এখন এখানে রয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি অনেকেই রয়েছে, তাদের সাথে আমরা অনেক যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা কোনোভাবেই আমাদের সাথে কথা বলতে রাজি হচ্ছিল না। আমরা অনেক যোগাযোগ করেছি এবং আমরা পুলিশকে ইনফর্ম করেছি, পুলিশ আসছে। পুলিশ শুধুমাত্র পুলিশকেই তারা ভেতরে ঢোকার জন্য অ্যালাউ করেছে এবং মিডিয়ার কোনো কর্মীদেরকে তারা কিছুই জানাচ্ছে না। তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা একটি এই বৈঠকে বসেছেন, সিনিয়র কর্মকর্তারা আসছেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। নিচে যে সিকিউরিটি গার্ড ছিল তিনি আমাদেরকে জানিয়েছেন। এই এই মাত্র তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে রাতে 12টার পর 1টার দিকে একজন বৃদ্ধা বসে বসে কান্না করছিলেন। তিনি বলছিলেন যে আমার মেয়ে ভেতরে আটকা পড়েছে, আমার মেয়ের অবস্থা খারাপ হতে পারে, যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি আমাদেরকে এই বিষয়গুলো জানিয়েছেন, তার সাথে আমরা কথা বলেছি। এর পরপরই আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ আসলো। তবে পুলিশের একটু নীরবতা আমরা দেখেছি, পুলিশ চাচ্ছিল না এই বিষয়ে কোনো কথা বলতে। সেই ক্ষেত্রে আমরা পুলিশকে জানানোর চেষ্টা করেছি এত রাতে ব্যাংকের ভেতরে কি ধরনের বৈঠক বসতে পারে, সেই সব বিষয়ে আমরা জানতে চেষ্টা করেছি। কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার, এত রাতে কিসের বৈঠক? এমনিতেই আমরা সকলেই জানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নানা ধরনের ঘটনা রয়েছে। এই সব ঘটনা নিয়ে আসলে কি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে, এই সব কথা আমরা জানার চেষ্টা করেছি। তারা আমাদেরকে কোনোভাবেই কোনো কিছু জানাচ্ছিল না। এখন পর্যন্ত পুলিশ ঢুকেছে প্রায় 10 মিনিট, আমাদেরকে এখন পর্যন্ত কোনো ধরনের ইনফরমেশন দেওয়া হয়নি। আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত কোনো কিছুই আমাদেরকে তারা বলবে না, এমন একটা আমাদেরকে জানিয়েছেন। তারা কিছুই জানাচ্ছেন না, আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। আমার প্রশ্ন হচ্ছে এত রাতে কি ধরনের বৈঠক বসতে পারে? সাধারণ জনগণ এটাই চিন্তা করবে এখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে কি ধরনের বৈঠক তারা বসবে, কি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। এই বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়।